ইতিমধ্যেই দীপক জৈনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দীপক জৈন এই বাড়িতেই রয়েছেন এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তল্লাশি অভিযান চলছে। মূলত যেটা ইডি সূত্রের খবর, ৬,০০০ কোটি টাকা কোথায় গেল সেটা খোঁজার জন্যই কিন্তু আজকে ইডির এই তল্লাশি অভিযান। কনকা স্টিল, তুমি জানো, তার কর্ণধার সঞ্জয় সুরেখাকে কয়েকদিন আগেই কিন্তু ইডি গ্রেপ্তার করেছিল ৬,০০০ কোটি টাকা ব্যাংক প্রতারণা মামলা, এবং সেই মামলায় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে সেটা ইডি আধিকারিকরা জানতে পেরেছেন যে একাধিক কোম্পানির মাধ্যমে টাকা পাচার করা হয়েছে। এবং তোমাকে বলে দেব, তুমি দেখতে পাচ্ছ এইখানে তিনতলায় যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটেই কিন্তু ইডি আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং নিচে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। মূলত যে কথা তোমাকে বলছিলাম যে এই মামলা ৬,০০০ কোটি টাকার প্রতারণা মামলা তদন্ত যখন ইডি আধিকারিকরা করছিলেন, তারা কিন্তু জানতে পারেন যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে একাধিক কোম্পানি খোলা হয়েছিল এবং সেই কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমে টাকা কিন্তু ঘোরানো হয়েছে, পাচার করা হয়েছে, লন্ডারিং করা হয়েছে। এবং সেই কোম্পানি, একাধিক কোম্পানির মধ্যে একটা কোম্পানি, তার ডাইরেক্টর হচ্ছেন দীপক জৈন, এবং সেই দীপক জৈনের বাড়িতে আজকে ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। কলকাতা আর দুটো জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে, দক্ষিণ কলকাতা ইডি অফিসাররা রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ ইডির তল্লাশি অভিযানের খবর পেয়ে এই আবাসনে যারা থাকেন এখানে কিন্তু অনেকেই এসে পৌঁছেছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে दीपक जैन क्या करते हैं, पहचानते आप? मालूम नहीं। दीपक जैन आप बता रहे थे कि हाँ, इस कॉम्प्लेक्स में रहते हैं और किसी कंपनी में काम करते कितने सालों से रहते हैं? हैं। 18-20 साल से रह रहे हैं। 18-20 বছর ধরে দীপক জৈন এখানেই থাকেন। অর্থাৎ একটা যে বড় প্রশ্ন উঠে আসছে, তাহলে কি ভুয়ো কোম্পানি খোলা হয়েছিল? শেল কোম্পানি খুলে সেই কোম্পানির ডাইরেক্টর তাকে বানানো হয়েছিল? কেন কি এখানে বাসিন্দারা দাবি করছেন যে তিনি কাজ করতেন। তাহলে একজন যিনি কাজ করেন, সার্ভিস করেন, তিনি কি করে কোম্পানির ডাইরেক্টর হয়ে গেলেন? একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার জন্য, ৬,০০০ কোটি টাকা খোঁজার জন্য, ৬,০০০ কোটি টাকায় কোথায় কি সম্পত্তি রয়েছে, কোথায় পাচার করা হয়েছে সেটা খোঁজার জন্যই কিন্তু আজকে সাত সকাল থেকে ইডির এই তল্লাশি অভিযান। ৬,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণার মামলা আর তাতে ইডির তল্লাশি। একেবারে সাত সকালে ইডি কলকাতা এবং হাওড়া সহ ৩টি জায়গায় ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে। হাওড়ার ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছে। দীপকের সংস্থার মাধ্যমে টাকা পাচার হয়েছে এমনটাই দাবি ইডির। আর সেই দীপকের বাড়িতে, অর্থাৎ দীপক জৈন, ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছে। এই মামলার আগেই শিল্পপতি সঞ্জয় সুরেখাকে গ্রেপ্তার করেছে ইডি। হাওড়া সহ ৩টি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে ৬,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণার মামলায়, আর তাতে ইডির তল্লাশি অভিযান চলছে। হাওড়ার ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে।